गुड मर्निंग केमन आछो सबाई आशा करी भालो आछो सुस्थ आछो। आमी मौ आमार चैनेलेर नतून आरेकटा ब्लगे तोमादेर अनेक स्वागत अनेक भालोबासा जानिये आजकेर आरेकटा नतून भिडियो शुरू करछि। मेये कि दिल बोलो तो मुखे प्रसाद ओ पुजो दिल तो आमिओ एकबारे स्नान टान करे आसलाम। तोमादेर दादा चले गेछे काजे तो देखी कि रान्ना करी। कालकेर माछ आछे কালকে অনেকটাই মাছ এনেছিল 3 পিস মাছ রয়েছে 4 পিস ছিল রাত্রেবেলা আমি দুটো খেয়ে নিয়েছি তো 3 পিস মাছ রয়েছে তো সেটাই গরম করে রেখেছি আর পালং শাকটা যেটা গতকালকে এনেছিল তো ভাবছি সেই পালং শাকটাই করব আর রাত্রেবেলা দেখি রুটি করতে পারি কারণ পালং শাকের তরকারি দিয়ে রুটি ভালো লাগে আমারও ভালো লাগে তোমাদের দাদাও ভালোবাসে আর মেয়ে যদি ভাত খায় খাবে সে রাতের চিন্তা রাতে দেখা যাবে। তো কি শীত করছে গো ছাদে জামা কাপড় মেলে দিয়ে আসলাম কটা কেচেছি অল্প কটা সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ফোনটা চার্জে বসিয়ে দিয়ে স্নানে গিয়েছিলাম এই আর কি। তো চলো এখন আর কোনো কথা না কেউ স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো তো আমি ঝটপট রান্নার জোগাড়টা করে নিই। তো দেখো রান্না হয়ে গেছে এই যে গরম গরম পালং শাকের তরকারি নামানোর আগে ধনেপাতা দিয়েছিলাম অসাধারণ লাগে শীতকালে। এই যে রুই মাছের ঝোল 2 পিস মাছ আছে কারণ সকালে মেয়েকে বললাম একটা দিয়ে খেয়ে নিতে আমি আর দুপুরে খাবো না খেলে মেয়ের কাছ থেকে একটু ভেঙে খাবো এটাও গরম করলাম আর হাঁড়িতে ভাত গরম গো তোলা যাচ্ছে না। এই যে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে তো রান্না বান্না করে আসলাম ছাদে। এই যে সব জামা কাপড়গুলো এগুলো সব আমাদের এই যে মিঠি স্কুল ড্রেসগুলো মানে সব এক জায়গায় জড়ো করা ছিল রোদে তাকানো যাচ্ছে না কিন্তু ভালো লাগছে রোদটা সব এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছিল আজ ধোবো কাল ধোবো করে ধোয়াই হচ্ছিল না ও জড়ো করে রেখে দিয়েছে জানো দিয়ে আমি খুঁজে খুঁজে বার করে কেচে দিলাম। আবার তো লাগবে স্কুল তো মানে ধরো জানুয়ারি 2 তারিখ থেকেই শুরু হয়ে যাবে হয়তো ক্লাস সেইভাবে হবে না জগদ্ধাত্রী জগদ্ধাত্রী পুজো সরস্বতী পুজো না গেলে ঠিকঠাক ক্লাস শুরুও হয় না। তো জামা কাপড়গুলো একটু উল্টিয়ে দিই একটুখানি বসবো ছাদে তো মেয়েকে ডাকলাম বললাম বা ছাদে আয় ও বললো আসছি তো ভাবছি আজকে ছাদে বসে দুপুরবেলায় ভাত খাবো শীতকালে কিন্তু ছাদে বসে ভাত খেতে হেভি মজা লাগে। তোমাদের কার কার ভালো লাগে এই এত ঠান্ডায় ছাদে রোদে বসে ভাত খেতে একটু কমেন্ট করে বলো তো আমার কিন্তু খুব ভালো লাগে। তো চলো জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিই খুব রোদ শুকিয়ে যাবে তাও একটু উল্টে দিই যেহেতু ছাদে এসেছি। তো তারপর দেখো ছাদের জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি তো উল্টে পাল্টে দেওয়ার প্রয়োজন হয় না যা রোদ কিন্তু একটু বেলা করে কাছাকাছি করেছি তো আর শীতের বেলা মানেই হচ্ছে বেলা 4টে না বাজতেই রোদ চলে যাবে কি মানে অন্ধকার হয়ে যাবে এই আর কি। তো সেই কারণেই ভাবলাম যে একটু উল্টে পাল্টে দিই শুকিয়ে গেছে পাতলা পাতলা জিনিসগুলো শুকিয়ে গেছে তবু একটু উল্টে পাল্টে দিলাম যে তোমাদের দাদা এসে নিয়ে যেতে পারবে বা আমি হয়তো পরে নিয়ে যাব। তো মেয়েও দেখো আমার সাথে ঘুরঘুর করছে আর কি হাওয়া গো মানে রোদ আছে তো ছাদে খুব রোদের তেজ আছে কিন্তু হাওয়াটা কিন্তু মানে ঠান্ডা লাগছে না বেশ ভালোই লাগছে।
তো সমস্ত জামা কাপড়গুলো উল্টি পাল্টি দিলাম। এবার নিচে গিয়ে খাবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমার এই একটা দোষ, যেহেতু সকাল থেকে কিছু খাইনি, তো খিদে পেয়ে গেছে। তো চলো ঝটপট নিচে গিয়ে খেয়ে নিই। তোমাদেরকে যে বলি না যে আমাদের এই ছাদ থেকে ঘাট দেখা যায়, দেখবে দাঁড়াও, ওই দেখো, বুঝতে পারছো কিনা জানি না, ওই দেখো ঘাট দেখা যাচ্ছে। দাঁড়াও জুমটা কতটা করতে পারি, এই দেখো ঘাট দেখা যাচ্ছে, বুঝতে পারছো? এই দেখো এই দিকটা দিয়ে আরো দেখা যাচ্ছে, এই যে ঘাটটা পুরো দেখা যাচ্ছে। এটা কিন্তু পুরো জলঙ্গি ঘাট। তোমাদের জুম করে জানি না কতটা বোঝাতে পারলাম। এতক্ষণ ছাদে বসেছিলাম, বা ঠিক করে বসো। এতক্ষণ ছাদে বসেছিলাম, দিয়ে এসে খেতে বসলাম। তোমাদের দাদা আসার সময় হয়ে গেছে, তো ভাল লাগছে না, খিদে পেয়েছে। তো আমরা খেতে খেতেই মনে তোমাদের দাদা চলে আসবে। 3টে বাজে, 3টে বাজতে 5 মিনিট বাকি। সোয়েটার পরে নিলাম, ছাদ থেকে নেমে এসেছি তো আরো শীত করছে, আর খেতে গেলে তো আরো শীত লাগবে। শীতকালে খাওয়ার পর আরো শীত লাগে। ছাদে জামা কাপড় আছে, আনতে হবে। খাওয়া দাওয়া করে ছাদের থেকে জামা কাপড়গুলো আনলাম। কিছু কিছু ভেজা ভেজা আছে, কারণ আজকে অনেক বেলা করে কেচেছি তো হালকা হালকা ভেজা আছে। ওগুলো আবার ভাবছি কালকে সকালে গিয়ে, মেলার জায়গা নেই কোথায় মেলবো না মেলবো, কালকে সকালে গিয়ে আবার ছাদে দিয়ে আসবো। আর এই যে তোমাদের দাদা বাড়িতে এসে খেতে বসলো, ওইভাবেই খেতে বসে, ঠান্ডা লাগে তাও শোনে না জানি না। মেয়ে উঠলো, আমার খাওয়া হয়ে গিয়েছিলো, আমি খেয়ে উঠলাম, ছাদে জামা কাপড় আনতে যাবো। তোমাদের দাদা এলো, খুব ঠান্ডা করতে লাগছে এখন। আর মাথা এই যে আমার শুরু হয়ে গেছে এখন, এই যে অমৃতাঞ্জন দেবো, গাদা গাদা অমৃতাঞ্জন লাগাবো, লাগিয়ে চুপচাপ শোবো। এটা আমার চোখ থেকেই হচ্ছে, আমার মনে হচ্ছে, কারণ এই জায়গায়, শুধু এই জায়গায় ব্যথাটা, তাহলে চোখের পাওয়ার, যদি সানাজ ফানাজ অন্য কিছু হয় তাহলে মাথার যন্ত্রণা হবে। এটা তো মাথা না, এটা চোখের ওপরে যন্ত্রণাটা। হ্যাঁ, যন্ত্রণাটা চোখ থেকে হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে, অনেক কয়দিন ধরে কষ্ট পাচ্ছি। তো চলো একবারে সন্ধেবেলায় আসছি, যখন চা খাবো তখন। তো তারপর দেখো সন্ধে হয়ে গেছে, তো মেয়ে তো সন্ধে দিচ্ছে। তো ও তো বাড়িতে থাকলে ওই সন্ধে দেবে, পুজো দেবে, আমাকে দিতে দেয় না। তো থাক, মেয়ে মানুষ ঘরের সন্ধে পুজো দেবে, এটাই তো ভালো লাগে, তাই না? আরে আমি তো এতদিন করলামই, মেয়ে যখন পারে না আমি দিই, বা আমি না পারলে মেয়ে দেয়, সেটা একরকম। কিন্তু মানে এমনি সময়ে ও থাকলে ওই বলবে যে মা আমি পুজো দেবো। তারপর দেখো কত সুন্দর আমার মিঠি চা করেছে। গতকালকে তোমাদের দাদা এনেছিল মিঠা পাউরুটি, তো সেই মিঠা পাউরুটি আর বিস্কুট নিয়ে নিয়েছি, বেশ অনেকটাই মা আর মেয়ে এবার খাবো। রাত্রিবেলার খাবার দাবার বলতে কালকের তো মাছ ছিল, সেটা তো দুপুরে শেষ হয়ে গেছে, আর পালং শাকের তরকারি আছে, তো ভাবছি একটু ডাল সেদ্ধ করব। তো তোমাদের সাথে তো ভয়েস দিতে গিয়ে অনেক কিছুই শেয়ার করি, তো সেটাই মানে ভয়েস দিতে গিয়ে এটাই মনে হচ্ছে যে ডাল ভাত করি একবেলা। দেখো গতকালকের মাছ দিয়ে আজকে হয়ে গেল, আর করেছি পালং শাকের তরকারি। তবু আলু সিদ্ধ ভাত খেলেও মনে হয় যে না, শান্তিতেই আছি। কারণ এখন তো কেউ আর বলে না বাড়ি থেকে চলে যা বা বাড়ি থেকে বেরিয়ে যা। হ্যাঁ, ভাড়া বাড়িতে আছি, হয়তো সেটাও বলতে পারে, তো ভাড়া বাড়িতে থাকলে সেটা তো শুনতেই হবে, কিন্তু নিজের বাড়িতে থেকে তো শুনতে হয় না যে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তো এটাই হচ্ছে আমার কাছে অনেক শান্তি। তো যাই হোক, তো দেখো রাত্রেবেলায় বিছানার চাদর টাদরগুলো তুলে নিচ্ছি, কারণ নোংরাও হয়েছে, বেশ কয়েকদিন তোলা হয়নি, সপ্তাহখানিক হয়ে গেছে। তো রাত্রেবেলায় তুলে নিই, নাহলে সকালবেলায় আমার খুব মানে বিরক্ত লেগে যায় জানো তো। তো দেখো বালিশের কভার টভার সমস্ত পাল্টিয়ে নিয়েছি, আর বিছানার চাদরটা ভাবছি রাত্রেবেলায় ভিজিয়ে রাখবো। তাহলে কি বলো তো, হালকা কালারের চাদর তো সকালবেলায় বেশ কাচতে গেলে না ভালো পরিষ্কার হবে। তো সেই কারণেই রাত্রেবেলায় ভিজিয়ে রাখবো। এমনিতেই টাইম কলের জল তো, টিউবওয়েলের জলে কাছাকাছি করি না, কোনো কিছু লাল হওয়া বা আয়রন ধরার ব্যাপার। তো দেখো বিছানার চাদর টাদর সমস্ত তুলে পরিষ্কার করে নিলাম। চাদর টাদরগুলো না একটু রাত্রেবেলায়, বিছানার চাদরটা এখানে জমলো, যেমনই ঠান্ডা পড়ে গেছে তুললাম, ওটা এখন ভিজিয়ে রাখবো। সোয়েটার কারণ রাত্রেবেলায় ভিজালে না ভালো পরিষ্কার হবে, যেন একটু রাত্রেবেলায় ভিজিয়ে রাখলে না মনে হয় কি ভালো পরিষ্কার হয়ে যায়। তো তারপর দেখো বিছানার চাদর টাদর পুরো গুছিয়ে নিয়েছি, নিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে। তো এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিলাম, আর ওদিকে বসিয়ে দিয়েছি ভাত। দুপুরের অল্প একটু ভাত ছিল, তো সেই ভাতটা ভাতে দিয়ে, আগে কি করতাম জানো তো, আগে ভাত থাকলে ভাতটা হয়ে গেলে না নামানোর আগে দিতাম, তো ভাতটা না কীরকম যেন একটা প্যাক ধরে যেত, মানে কেমন একটা আঠা আঠা হয়ে যেত। তো আমার মা এটা শিখিয়ে দিয়েছিল।
তো মাকে দেখি এটা করে মা বলে যখন ভাত থাকবে, যখন চাল দিবি তখন ভাতের সাথে চালের সাথে ভাতটা দিয়ে একবারে ফুটাবি। তো আমি বললাম ওই ভাতটা গলে যাবে না? বললো না, ওটাই শুকনো হবে। তো একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে আসলাম। এদিক ঘুরে না ভিডিও করলে দেখো কীরকম মানে আসে। এই এবার পরিষ্কার হলো, তাও আলো যেহেতু এদিকে, এই যে এদিকে পরিষ্কার, আর এদিকে ঘুরে ভিডিও করলে কেমন আসে। আর এই দেখো মেয়ে, দেখো মুখটা কেমন ভোতা করে বসে আছে। তার কারণ হচ্ছে ও নেবে তোমাদের দাদার ফোন। এখন তার পড়াশোনা নেই, তোমাদের দাদাও চলে এসছে, ফোনে নেই চার্জ, একটুখানি ফোন দেখবে। দিয়ে তোমাদের দাদা বলছে দাঁড়া একটুখানি ফোনটা 5-10 মিনিট চার্জ হোক, তার জন্য ওই রকম মুখটা করে আছে। দেখো মুখের ছিঁড়িটা দেখো। তো গরম গরম ভাত বসালাম, আর একটু ডাল সেদ্ধ দিলাম, মুসুরির ডাল সেদ্ধ, ওর মধ্যে পেঁয়াজ লঙ্কা তেল লবণ সব দিয়ে দিয়েছি। আর পালং শাকের তরকারি আছে। আমি ভেবেছিলাম রাতে রুটি করব, তো আটা আনতে বলেছি, উনি আটা আনেননি। তো আবার পাঠাবো ঠান্ডার মধ্যে, ভুলে গিয়েছে, আটা শেষ হয়ে গেছে। মুদিখানা মাল তুলতে হবে, দেখি কালকে কি পরশু হয়তো স্লিপ করব। মুদিখানা মাল মোটামুটি ফুরিয়ে গিয়েছে, আটাটাও ফুরিয়ে গেছে, মুড়িটা ফুরিয়ে গেছে, তেলটা হয়তো আর 2 দিন হবে। এবার স্লিপ করতে হবে মুদিখানা মাল আনার জন্য। তো যাই হোক, তো চলো ভিডিওটা তাহলে আর বেশি বড় করছি না, কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি আমার ভিডিও ভালো লাগে, অথচ এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। তো রাত্রের খাওয়া দাওয়া শেয়ার করলাম না, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তো চলো সবাইকে গুড নাইট, বা গুড নাইট দিয়ে দাও।